মারাত্মক কথা। আল্লাহর নবী বলেছেন অমুসলিম হলেও তার বদদোয়া কবুল হবে। তা আজকে আমাদের দেশে অমুসলিম যারা, তারাও তো মুসলিম ছিল এই বিগত 16 বছরে, তারাও মুসলিম ছিলেন, আমরা দেখেছি। তাদের মন্দির থেকে শুরু করে, পেগোড়া থেকে শুরু করে, পূজা মণ্ডপ থেকে শুরু করে ওখানে হামলা হয়েছে। হামলা করে তারা নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে। যারা হামলাকারী তারা নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে। পরে রিমান্ডে দেখা গেল এরা নারায়ে তাকবীরের লোক নয়, তারাই হচ্ছে ওই সরস্বতীর লোক, তারাই হচ্ছে ভগবানের লোক, তারা নারায়ে তাকবীরের লোক না। তাহলে ওদের বদদোয়া তো কাজে লেগেছে। ছাত্র জনতার যে বিজয় হয়েছে, এখানে ছাত্র জনতার অনেক রক্ত ত্যাগ তিতিক্ষা আছে তো, এবং একটা শব্দ খুব বলা হয় যে মাস্টার মাইন্ড। একজন আলেমেদিন তিনি বলেছিলেন যে মাস্টার মাইন্ড অবশ্যই আছে, এবং সবকিছুর মূল পরিকল্পনা যেহেতু আল্লাহ পাক, আল্লাহই মূল মাস্টার মাইন্ড। তো আপনার কি মনে হয় আসলে? হ্যাঁ, সুন্দর কথা। যে হাদিস শরীফে আছে যে মজলুম, ওয়ারের থেকে দাওয়াতুল মজলুম বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে তোমরা মজলুমের বদদোয়া থেকে দূরে থাকো, কারণ এই মজলুমের বদদোয়ার সাথে কোনো পর্দা নেই। মানে মজলুম বদদোয়া করলে, অভিশাপ দিলে সরাসরি কবুল হয়ে যায়, তার মাঝে আল্লাহর মাঝে কোনো অন্তরায় নেই, পর্দা নেই, জবনিকা নেই, সরাসরি কবুল। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম যদি অমুসলিম হয়? মারাত্মক কথা। আল্লাহর নবী বলেছেন অমুসলিম হলেও তার বদদোয়া কবুল হবে। তা আজকে আমাদের দেশে অমুসলিম যারা, তারাও তো মুসলিম ছিল এই বিগত 16 বছরে, তারাও মুসলিম ছিলেন, আমরা দেখেছি। তাদের মন্দির থেকে শুরু করে, পেগোড়া থেকে শুরু করে, পূজা মণ্ডপ থেকে শুরু করে ওখানে হামলা হয়েছে। হামলা করে তারা নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে। যারা হামলাকারী তারা নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে। পরে রিমান্ডে দেখা গেল এরা নারায়ে তাকবীরের লোক নয়, তারাই হচ্ছে ওই সরস্বতীর লোক, তারাই হচ্ছে ভগবানের লোক, তারা নারায়ে তাকবীরের লোক না। তাহলে ওদের বদদোয়া তো কাজে লেগেছে। এরপরেও যে অনেক দিন আগে এই একটা শিলকে মারলো যে পুরান ঢাকায়, সে চিৎকার দিয়ে বলল আমি বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ, তার দাঁড়িয়ে ছিল, তাকে হত্যা করে ফেলেছে। সুখরঞ্জন বালিকে সাক্ষী সাইদির পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাকে ইন্ডিয়ার কারাগারে পাওয়া গেছে। তো এখন আরেকটি কথা এখানে, যেহেতু ইন্ডিয়ার কথাটা এনেছেন, ইন্ডিয়া বলেছে যুদ্ধ আমরা করেছি। আমরা ইতিহাসে দেখেছি পাকিস্তানি বাহিনী ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন। তাহলে বীর বাঙালি ওই দিন কোথায় ছিল? বাঙালি মুক্তিযোদ্ধাগুলি ওই দিন কোথায় ছিল? আমার প্রশ্ন। তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যুদ্ধটা হয়েছে ভারত পাকিস্তান। এই জন্যে স্বাধীনতার পর থেকে 5ই আগস্ট পর্যন্ত এই দেশটা ভারতের দখলে ছিল, ছাত্র জনতা ভারত থেকে মুক্ত করেছে। এর কারণ কি যে ভারতের দখলে ছিল? আপনার এটা ওরা মনে করছে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমরা, বাঙালির কি ছিল? এদের তো কিছুই ছিল না, পাকিস্তানকে তাড়িয়েছি। আর তখন একটা চুক্তিও তাদের ছিল, এবং আল্লাহ ক্ষমা করুক যদি 5ই আগস্ট না হতো, তাহলে অচিরেই একটা প্রদেশ বলে ঘোষণা হতো। আপনি কি বলতে চাচ্ছেন যে 71 বিজয়ের পরে আমাদেরকে যেভাবে শোষণ নিপীড়ন করেছে, নানাভাবে সীমান্তে মানুষ মেরেছে, বা ফেলানি হত্যাকাণ্ড, বা এই যে মানে অসম পররাষ্ট্র চুক্তি, বা পানির ন্যায্য হিস্সা না দেয়া, কিংবা আমাদের নানানভাবে শোষণ করা, এ কারণে আপনি বলতে চাচ্ছেন যে ভারতের অধীনতা থেকে আমরা মুক্তি পেয়েছি, শেখ হাসিনা যে তাদের হাতের পুতুল ছিল, এই বিষয়টা, এই কারণে আপনি বলছেন যে ভারতের অধীনে ছিল 5ই আগস্ট? আমি আসলে মূলত আমি বলবো কেন, রাষ্ট্রবিজ্ঞান কি বলে, পররাষ্ট্রনীতি কি বলে, হ্যাঁ, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে সচেতন যারা জ্ঞানী আছেন, বুদ্ধিজীবী আছেন, এবং ওয়ার্ল্ড মিডিয়া আছেন, তারা তো দেখেছেন, এত নত জানো। কোরআনের একটি আয়াত পড়া হবে কোনো অনুষ্ঠানে, আরে না জানি কি করেছে, গীতা পড়তে হবে, আবার এখানে বাইবেল পড়তে হবে, রামায়ণ পড়তে হবে। হ্যাঁ, এরপরে ওই যে আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, তুম মসজিদ ভি হো মন্দির ভি হো, কে খোদা খুশ হো শয়তান ভি নারাজ না হো। যে তুমি মন্দিরেও থাকো, মসজিদেও থাকো, আল্লাহ যেন খুশি হয়, শয়তান যেন নারাজ না হয়। তিনি আরেক জায়গায় বলেছেন যে রীতিনীতি সব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, এই কি সে মুসলিম জাতি যাকে ইহুদি দেখেও লজ্জা পায়। বাহুতুদের শক্তিহীনা যে নাস্তিকতা প্রাণ উতুলা, নবীরও সে লজ্জা আসে,
তোদেরই উম্মতি বলা, কথা তো বাস্তব। এগুলি মুনাফিকদের কাজ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুনের শেষ আয়াত। যে ধর্ম আলাদা, ধর্ম যার যার আনন্দ তার, ধর্ম যার আনন্দটাও তার। কই যে এটা জাতীয় স্লোগান হয়ে গেছে, ধর্ম যার আনন্দ সবার, এটা হইল কথাটা। তো এখন আমরা মনে করি, আমি মনে করি 5ই আগস্টের এই বিষয়টি এই জাতির জন্যে ফরজে আইন ছিল, নামাজের মতোই ফরজ ছিল এই আন্দোলনটা। আমি নিজেই তো 16টা বছর ভোট দিতে পারিনি, আমাকে 4বার অ্যারেস্ট করা হয়েছে, 4বার আমাকে হত্যাকাণ্ড থেকে আল্লাহ উদ্ধার করেছেন। আমি একটা অসহায় মানুষ, আমি কি করেছি? তা আমার মতো অসংখ্য অগণিত আলেম নির্যাতিত হয়েছে, যারা রোজা রেখে রাতের নিশীতে গুপ্ত কুটিরে বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তারা বলেছিলেন সূরা নিসার সেই আয়াত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের মালিক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম অধ্যুষিত দেশ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, জালেম থেকে উদ্ধার করো, অথবা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী, একজন বিশ্বস্ত অভিভাবক অথবা একজন সাহায্যকারী প্রেরণ করো। 5ই আগস্ট আল্লাহ মজলুমের, সকল মজলুমের দোয়াগুলো কবুল করে আল্লাহ কিশোর, তরুণ, যুবকদের মতো করে আসমানে মিলিটারি পাঠিয়েছেন। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুলির ভেতরে তাদের বুক পেতে দিয়েছেন। বলা হচ্ছিল, স্যার অনেকগুলো গুলি করি, অনেকগুলো গুলি মারি, মরে একটা, বাকিগুলি কোথায় যায়? ফেরেশতারা খেয়ে ফেলেছিল ওই দিন। এই গুলিগুলো ফেরেশতারাই সেদিন হজম করেছিল। এই জন্যে আমি মনে করব এই দান, এই বিজয় আল্লাহর। সূরায়ে আশা রেখে আমি অনুরোধ জানাবো এই চেস টিভির মাধ্যমে সকল প্রিয় দর্শক শ্রোতাকে, আপনারা মেহরবানি করে সূরা নাসর পড়বেন। সূরা নাসরের তাফসীরের মধ্যে ওই কথাগুলো আছে, এই বিজয় আল্লাহ দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বলা হয়েছে কোরআন শরীফে। এরপরে অন্য জায়গায় আছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ ফরজ করে নিয়েছেন, ওয়াজিব করে নিয়েছেন 5ই আগস্ট আমাদেরকে বিজয় করা, সাহায্য করা। অন্য আয়াতে আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরা বিজয় হবে যদি মুমিন হও। 16টি বছর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেঁদে চোখের পানিও ছিল না, পানিও শুকিয়ে গেছে কাঁদিতে কাঁদিতে, পানিও ছিল না, খাদ্য ছিল না, স্ত্রীর কাছে যেতে পারে নাই, সন্তান হয়েছে তাকে দেখতে পারে নাই, পিতামাতা ইন্তেকাল করেছে তাদের জানাজার শরীক হতে পারে নাই। অসংখ্য গণিত মানুষ দূর থেকে মায়ের সমাধির জন্য, পিতার সমাধির জন্য দোয়াও করতে পারে নাই। একটি কথা আছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন তো দেওয়ালটাও নেই, গোরস্থান ছাড়া। তখন আর কি করবে? আমরা সবাই মরতে রাজি, মরলে শহীদ, বাঁচলে গাজী। শিশু কিশোর তরুণরা তখন মাঠে নেমেছিল। আরেকটি কথা আমি প্রসঙ্গত অ্যাড করতে চাই, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস, জঙ্গি, খুনি যে আয়নাগর প্রতিষ্ঠা করেছিল মক্কাতুল মুকাররমায়, সে আবু জেহেলকে হত্যা করেছে ছোট্ট 2টা শিশু, মাজ এবং মুআওয়াজ। যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাত, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও 2টা শিশুর মালিকানাধীন ছিল, সাহাল এবং সোহেল। এরপরে বিশ্বের গৌরবান্বিত নারীদের কাতারে যিনি প্রথম শহীদ হয়েছিলেন, সেই গৌরবান্বিত নারী আম্মাজান সুমাইয়া, উনিও ছোট বয়সের ছিলেন। সুতরাং কাহারে তুমি করেছ, কবি নজরুল বলেছেন, কাহারে তুমি করেছ ঘৃণা, কাহারে মারিছ লাতি, তাহার বুকে হয় তোরে প্রভু জেগে আছে দিবারাতি।
মানুষকে ঘৃণা করে বলেছে কি রেজাকার, মানুষ ছাত্রদেরকে ঘৃণা করে বলেছে ইয়াবাখোর, ছাত্র জনতার দুঃখের বেদনাকে না বুঝে বলেছে এরা তো মোবাইল আসক্ত। ওর ছাত্র জনতা চিন্তা করলো ঠিক আছে, আমরা যখন এত দোষী হয়েছি রাজপথ ছাড়ব না, তুমি কে আমি কে, রেজাকার রেজাকার, ব্যাস। কে বলেছে স্বৈরাচার। আরে আশ্চর্য, এই কথাটা তো আজকের না, এই শব্দটাই তাকে পতন ঘটিয়েছে। ৭,৫০০ বছর আগে ফেরাউন কি বলেছিল, আনা রাব্বুকুমুল আলা। কিসের আবার মুসা এখানে, মুসার খোদা কিসের, আমি এ তো সব। তখন ফেরাউন তার সংসদের মধ্যে বলেছে এগুলি সব রেজাকার। কথা তো ওই এত, এই ধারাবাহিকতা তো একটাই। এরপরে আবু জেহেল কি করেছে, দারুন নদওয়া সংসদীয় বিরোধী দল সেও আবু জেহেল, সরকারি দল সে নিজে আবু জেহেল, সব আবু জেহেল, কোনো বিরোধী দল ছিল না। বিরোধী দল না থাকা এটা হলো আবু জেহেলের কাজ, সংসদে বিরোধী দল না রাখা এটা হলো উতবা সাইবা মুগীরা এবং ফেরাউনের কাজ ছিল। ঠিক আমাদের দেশেও বিরোধী দল ছিল না, আর যেগুলি ছিল এগুলো হলো পুতুল, এগুলো আরেকটা অসভ্য গণতন্ত্রকে তারা হত্যা করেছিল। সুতরাং ওরাও ওদের প্রেতাত্মা। তো এই জন্য এ শিশু কিশোর যুবক সকালবেলায় রোজা রেখে সকালবেলায় কোরআন তিলাওয়াত করে তাকবীর ধ্বনি দিয়ে মাকে বলেছিল, মা চলে যাচ্ছি, ক্ষমা করে দিও, এক বোতল পানি আছে এটা দিয়ে মা ইফতার করব, হয়তো দেখা হবে গাজীর বেশে, না হয় দেখা হবে স্বর্গের আঙ্গিনায় হাসান হোসেইনের সাথে। সেই বীর, সেই শিশু, সে কিশোর মায়ের কোলে আর ফিরে আসেনি, এসেছে সে শহীদের বেশে, এই জাতির বিজয় নিয়ে এসেছে। সুতরাং আমি ছাত্র জনতাকে বলবো, বিজয় আল্লাহ করাইছেন, আল্লাহ তাদের মনের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের অন্য আয়াতে আছে যে সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, যারা অচিরেই, এটার অর্থ হলো এরা অচিরেই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। দেখুন একটা নিমিষে পরাজিত হয়ে গেল। কোথায় লুকিয়ে গেল? নেত্রীও নেই, নেতাও নেই এবং ইমামও নেই। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় পৃথিবী সৃষ্টির পরে কোনো রাষ্ট্রে এমন হয়েছে কিনা যে মুসল্লি রেখে ইমাম লুকিয়ে গেছে, হ্যাঁ? তাহলে এরা জানে এরা দোষ করেছে, এরা অপরাধী, এরা খুনি, এরা শোষক। রেজাকার যুদ্ধ অপরাধ বলে এই জাতিকে ধোঁকা দেওয়া হয়েছিল। সেদিন আমি একটা লাইভে দেখলাম যে বাচ্চু রেজাকার, যে মাওলানা বিশ্বনন্দ মুফাসসির কুরআন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, সাংবাদিকরা গিয়েছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ সকলের সাক্ষাৎকার নিয়েছেন। তিনি একজন ভালো আলেম ছিলেন। কিসের বাচ্চু রেজাকার? তো এইভাবে এই জাতিটাকে যুদ্ধ অপরাধ বলে রেজাকার বলে ধোঁকা দেওয়া হয়েছে। কিন্তু আমার 5ই আগস্টের সোনালী ছেলেগুলো, কবি নজরুলের অগ্নিবীণার সন্তানগুলো বুঝেছে, জেগেছে এবং তারা শপথ নিয়েছে প্রয়োজনে আবারও তারা জাগবে, আবারও তারা ময়দানে থাকবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্য অতীব নিকটে। অন্য আয়াতে বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রেখো আল্লাহর সাহায্য অতীব নিকটে। তো এখন আজকে যারা বিজয় দিবস উদযাপন করছেন, আমি 6 তারিখে দেখেছি, 6 আগস্টে দেখেছি গ্রাম অঞ্চলে ডাকদোল পিটিয়ে এবং কি আজানের টাইমে, নামাজের টাইমেও তারা বিজয় দিবস উদযাপন করেছেন। আরে কেন ভাই? বিজয় দিয়েছেন আল্লাহ, খুশি করবেন আল্লাহকে, আপনি ভগবানকে খুশি করছেন কেন? দুর্গা পূজা করছেন কেন?